এক সাহাবী আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ মাল গীবা, আপনি আমাকে জানিয়ে দেন গীবাত কাকে বলে, পরনিন্দা কি জিনিস এটি আপনি আমাকে বলে দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবী, ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাউ, গীবত হলো তুমি তোমার ভাইয়ের পিছনে এমন কোনো কথা বললে যেই কথা শুনলে তোমার ভাইয়ের মন খারাপ হয়ে যাবে। তুমি এমন কথা বললা যে কথা শোনার পরে তোমার ভাইয়ের কথারই অপছন্দ হয়ে যাবে, এটার নাম হচ্ছে গীবত, এটাকেই বলা হয় পরনিন্দা। এবারে সাহাবী আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, ইন কানা ফীহি মাকুল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যে কথাটি বলেছি ওই কাজটি ওই ব্যক্তি করেছে, আমি নিজে দেখেছি, আমি কোনো মিথ্যা কথা বলি নাই, আমি সত্য কথাই বলেছি, এটা আমার জন্য কিভাবে গীবত হয়ে যায়। আল্লাহ নবী বলে, যদি তোমার ভাইয়ের সামনে তুমি বলতে পারো তাহলে বলবে, তুমি তোমার ভাইয়ের পিছনে গীবত করবা না, তোমার ভাইয়ের পিছনে ওই তার অপছন্দনীয় কথাটা বলতে পারবা না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ওয়াইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইগতিবতাহু ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি ফাকাদ বাআত্তাহ, গীবত হলো ওইটা তোমার ভাই যে কাজটি করেছে, তুমি এই কথাটি পিছনে বললে এটা হবে গীবত, এটা হবে পরনিন্দা। যদি এই কাজটি তোমার ভাই করে না থাকে, ব্যক্তি এই কাজটি যদি করে না থাকে আর সেটা যদি তুমি তার পিছনে বলো, তাহলে এটা গীবতের থেকেও জঘন্যতম অপরাধ, এটাকে বলা হয় অপবাদ। এই মিথ্যা অপবাদ এটা গীবতের থেকেও ভয়াবহ গুনার কাজ। এজন্য গীবত করা যাবে না, কোনো মানুষের পিছনে কোনো কথা বলা যাবে না। এখন অনেকেই ভাবতে পারে যে হুজুর, সমস্ত মানুষেরা তো মানুষের গীবত করে, হুজুরেরা গীবত করে, আবু জাহেলের গীবত করে, নমরুদের গীবত করে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আবু লাহাবের জন্য গীবত করেছেন, ফেরাউনের গীবত করেছেন। এই ফেরাউন, নমরুদ, কারুন, এই বড় বড় রাষ্ট্রনেতা, এদের বিরুদ্ধে কোনো কথা বললে এটাকে গীবত বলা হবে না। কারণ যখন কোনো জাতির বিপক্ষে, জাতির স্বার্থে কোনো কাজ করা হয়, জাতির ক্ষতি হবে এমন কোনো কাজ করে কেউ, তখন ওই ব্যক্তির বিরুদ্ধে বললে এটাকে কখনোই গীবত বলা যায় না, আর এটা কখনোই গীবত হয় না। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার চেয়েও জঘন্যতম অপরাধ, গীবত জিনার চেয়েও মারাত্মক বড় অপরাধ। আজকে আমাদের সমাজের মধ্যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, নামাজ পড়ে এসে স্ত্রী সন্তানকে নিয়ে তারা গীবতের মধ্যে বসে যায়, আছে না নাই? আমার সমাজে একজন পিতার সামনে একজন সন্তান কখনো জিনার কাজ করে না, একজন সন্তানের সামনে একজন পিতা কখনো মদ্যপান করে না, কিন্তু এর থেকেও জঘন্যতম হারাম কাজ, এর থেকে জঘন্যতম খারাপ কাজ হলো গীবত করা। এই গীবত স্ত্রী সন্তান, ছেলে মেয়ে উভয়ে এক টেবিলের মধ্যে বসে করে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই গীবত কখনো করা যাবে না। এজন্য আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার চেয়েও জঘন্য। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতাদরুনা কাইফাল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো নাকি, তোমরা কি বুঝো কিভাবে গীবত জিনার চেয়েও জঘন্যতম অপরাধ? আল্লাহ নবীকে সাহাবা আজমাইন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বুঝি না, আমরা তো বুঝতেছি না কিভাবে গীবত জিনার চেয়েও জঘন্য অপরাধ হতে পারে। হারাম মদ্যপানের থেকেও কিভাবে গীবত এত বড় অপরাধ হতে পারে, আপনি আমাদেরকে বুঝিয়ে বলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ইন্নাল আবদা লা ইয়াজনি, বান্দা যখন জিনা করে, সুম্মা ইয়াতুবুল্লাহ, অতঃপর আল্লাহ তাআলার নিকটে সেই ব্যক্তি তওবা করে, ফায়াতুবু আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। কিন্তু ইন্না সাহিবাল গীবাতি লিয়াগফিরাহা লাহু হাত্তা ইয়াগফিরাহা সাহিবাহু, বান্দার গীবত করার কারণে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি গীবতকারীকে ক্ষমা করবে না, ততক্ষণ পর্যন্ত ওই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না।